ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত কইরেন না। আল্লাহর কোরআন যেই মা বাপ তার সন্তানকে শিখায় নাই, সেই মা বাপ সন্তানকে কিছুই দেয় না, কিছুই দেয় না। যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, সহি শুদ্ধ, ওই বোবা, ওই কথাই জানে না, বাকি কথা না বললেও দুনিয়া চলতো। হ্যাঁ হ্যাঁ, বোবা মানুষ যারা, তারা ভাতও খায়, ঘুমও যায়, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বাচ্চাও হয় না। হ্যাঁ, তো বোঝা গেল বোবাও দুনিয়া ভোগ করতে পারে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো। তাহলে এই জবান আল্লাহ দিছিলেন মালিকের নাম নেওয়ার জন্য, মালিকের কালাম পড়ার জন্য। ওইটাই তুমি পারলা না, তুমি কি গোড়ার গাছটা কাটলা, কি গোড়ার গাছ কাটলা, তুমি বাতের বুঝ করলা, বাত তো বোবারও বুঝ হয়েছে। এই জন্য আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত করলো ছেলে মেয়েকে, সে সবচেয়ে বড় ক্ষতি করলো, জুলুম করলো, অন্যায় করলো, সন্তানের হক নষ্ট করলো। আর বান্দার হক আল্লাহ ডাইরেক্ট মাফ করে না, বান্দা মাফ না করিলে হাসরের ময়দানে এ যখন টের পাবে যে আমার আব্বা আম্মা আমারে কোরআন না শিখাবার কারণে আজকে আমি জাহান্নামী, তো সে মা বাপকে মাফ করবে না। নওজোয়ান সাথী, তোমাদের প্রত্যেকেই স্থানীয় ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা দিনদারদের সাথে সম্পর্ক রাখো। বাবাদের কাছে অনুরোধ, বাবারা নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে খেয়াল রাখেন। পড়ালেখার প্রতি যেমন যত্নবান, আখলাকের দিকে তার চাইতে বেশি যত্নবান হবে। 365 দিনে একটা বছর একজন মুসলমান মা বাবা জীবিত, অথচ তার ছেলেটা 16 বছর, মেয়েটা 16 বছর, 14 বছর, 18 বছর, কোনদিন এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না। এই মা বাপ কেমন মা বাপ, এই সন্তান কেমন সন্তান। হায় মুসলমান, এভাবে আল্লাহকে ভুলে গেলেন, বাপ মাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। এ কেমন ইনসাফ, কেমন ইনসাফ। প্রতিদিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ঘরে নাচ গান টেলিভিশন চলবে, টেলিভিশনে নাটক সিনেমা নর্তকী প্রতিদিন মুসলমানের ঘরে চলবে। এটাই জিন্দেগি, এটাই মুসলমানের ঘর। এটা ইনসাফ হইতে পারে না, এটা ইনসাফ হইতে পারে না বাবা। এই জন্য বাবাদের কাছে অনুরোধ আমার, নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তানের প্রতি যত্নবান হও। একটা বিল্ডিং এর ছাদ দিতে গিয়া আলগা, আজকেও আমার সাথে একজন ইঞ্জিনিয়ার ছিল, তো উনিও বললো, এটা আমরাও বললাম, একটা বিল্ডিং এর ছাদ দিতে গিয়ে একজন বা দুইজন লোক আলাদা এই জন্য রাখে, তোমার দায়িত্ব হলো শুধু দাঁড়াইয়া ছাইয়া থাকবা ডালার সময়, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, ঠিক আছে? এইটা তুমি শুধু গন্যা গন্যা দিবা প্রত্যেকবারে, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু। হেইতে এটার প্রতি নজর রাখছে, মানে একটু সুরকি যদি কম হয় বিল্ডিং এর ছাদটা দুর্বল হবে। ছাদ ডালাইয়ের আগের 2 দিন এই গুনা তার কাটা গুনা বানছি কিনা প্রত্যেকটা চেক করে, ওই ছোট ছোট ব্লক দেয়, এগুলো চেক করে। একটা ছাদের জন্য এত যত্ন নিলেন, একজন লোক রাইখা গুন্না হিসাব রাখলেন, তো যেই ছাদের ব্যাপারে এত যত্নবান, সন্তানের আখলাকের ব্যাপারে আপনাদের কোনো খবর নাই। বিকাল 3টা বাজে ছেলেটা বাইরে হইছে, রাতের 11টা বাজে ছেলেটা ঘরে ফিরছে। এই 3টা থেকে 11টা 8 ঘন্টায় আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেছে। আপনি তারে জিজ্ঞাসাও করলেন না, এই ছেলেটা একটা ওয়াক্ত নামাজও পড়লো না, পুরাটা সময় বন্ধুদের সাথে আড্ডা দিল, নারীর সাথে কথা বললো, উলঙ্গ অস্থির ছবি দেখলো। তো এই জানোয়ার পাইল্লা কার লাগা বিল্ডিং এ ছাদ দিলেন? হয়তো জানোয়ার, যার কপালে সেজদা নাই সে মানুষ কিসে? এই অপদার্থের জন্য এত যত্ন নিয়ে ছাদ দিলেন বলে। এই জন্য পর্দার আড়ালেরও কোনো মা বোন যদি থাকেন, আপনাদের কাছে বলি, নিজ সন্তানের নামাজ আখলাক এটা বড় সম্পদ, এটা বড় সম্পদ। এই জন্য সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত কইরেন না। আল্লাহর কোরআন যেই মা বাপ তার সন্তানকে শিখায় নাই, সেই মা বাপ সন্তানকে কিছুই দেয় না, কিছুই দেয় না। যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, সহি শুদ্ধ, ওই বোবা, ওই কথাই জানে না, বাকি কথা না বললেও দুনিয়া চলতো। হ্যাঁ হ্যাঁ, বোবা মানুষ যারা, তারা ভাতও খায়, ঘুমও যায়, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বাচ্চাও হয় না। হ্যাঁ, তো বোঝা গেল বোবাও দুনিয়া ভোগ করতে পারে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো। তাহলে এই জবান আল্লাহ দিছিলেন মালিকের নাম নেওয়ার জন্য, মালিকের কালাম পড়ার জন্য। ওইটাই তুমি পারলা না, তুমি কি গোড়ার গাছটা কাটলা, কি গোড়ার গাছ কাটলা, তুমি বাতের বুঝ করলা, বাত তো বোবারও বুঝ হয়েছে।
এই জন্য আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত করলো ছেলে মেয়েকে, সে সবচেয়ে বড় ক্ষতি করলো, জুলুম করলো, অন্যায় করলো, সন্তানের হক নষ্ট করলো। আর বান্দার হক আল্লাহ ডাইরেক্ট মাফ করে না। বান্দা মাফ না করিলে হাসরের ময়দানে এ যখন টের পাবে যে আমার আব্বা আম্মা আমারে কোরআন না শিখাবার কারণে আজকে আমি জাহান্নামী, তো সে মা বাপকে মাফ করবে না। বিশ্বাস করেন মাফ করবেন। এই জন্য দয়া করে আপনারা প্রত্যেকেই নিজের ছেলে মেয়েকে দ্বীন শিখাবেন, আল্লাহর কোরআন শিখাবেন। আল্লাহ তাআলা আমার এই প্রিয় বন্ধুর মাদ্রাসা মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুর, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার জন্য যে জায়গাটুকু ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা মাদ্রাসার এই জায়গাটুকু উত্তমভাবে টাকার ইন্তজাম করার তৌফিক দান করেন। প্রত্যেকেই অংশগ্রহণ করেন। আপনি মৌলানা সাহেবের কাছে দিয়েন ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা। ৫,০০০ টাকায় আপনার সংসার কায়িত হইয়া যাবে না, ২০,০০০ টাকায় আপনার সংসার উল্টায় যাবে না, কিন্তু আখিরাতের অনেক বড় পুঁজি হয়ে যাবে, অনেক বড়। একটু কষ্ট করে দিলেন আর কি, হয়তো ২ দিন মনে একটু কষ্ট হইতে পারে, কিন্তু একদিন দেখবেন হাসরের ময়দানে আপনার এই টাকাটাই সবচেয়ে বেশি কাজে লাগছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় আমারে বলে, মাওলানা যেখানেই ভালো কাজ দেখবেন পৃথিবীর যেখানেই, সেখানেই কিছু দিয়ে অংশগ্রহণ করবেন। কয় দেখবেন হাসরের ময়দানে নেকি দেখা পাগল হয়ে যাবে। যে চলার পথে যশোর, হ্যাঁ, এক মসজিদে ১০,০০০ টাকা দিয়ে গেছিলাম, ৫,০০০ টাকা দিয়ে গেছিলাম, আর খবরও নাই। হাসরের ময়দানে দেখবেন নেকির পাহাড়। চলার পথে সিলেট, এক জায়গায় ২,০০০ টাকা দিয়ে গেছিলাম, হয়তো আর খবরও নাই। আপনার খবরের দরকার কি? হাসরের ময়দানে দেখবেন সিলেটের নেকি স্তূপ। তার মানে তখন ভালো লাগে। এজন্য যেখানেই দ্বীনি কাজ হয় সেখানেই অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আগামীতে আবার আসবার সুযোগ দান করেন। আপনাদেরকেও আল্লাহ সবাইকে কবুল করেন। আবারও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম, আপনারা সবর করছেন, এতটা সময় বসছেন। আল্লাহ তাআলা এই সবরের উত্তম বিনিময় দান করেন। আমিন। মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, কুয়াশার ফোঁটা ফোঁটা পানি পড়ছে মাওলা, চারিদিকে হাজারো লাখো বান্দা ঘুমায় গেছে। আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম, আমরা এখনো ঘুমাই নাই। আমাদের গুনাহ অনেক বেশি মাওলা। পিছনটা তাকায় দেখি শুধু অন্ধকারই অন্ধকার। পেছনের জিন্দেগিটা খুব বেশি নাফরমানি। আপনার গোলামির হক আদায় করি নাই, আপনার হুকুমের তাবেদারি করি নাই মাওলা। আল্লাহ পুঁজি বলতে কিছুই নাই, এজন্য রাত গভীরেই চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। এই ঘুম যদি আর না ভাঙে, এই চোখ যদি আর না মিলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? মাওলা মাফি করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি রহমান, আপনি রাহিম, আপনি গফফার, আপনি গফুর, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি তাড়ায় দিলে আমরা আশ্রয় পাবো কোথায়? আপনি ফিরায় দিলে আমাদের ঠিকানা কোথায়? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক ওয়া মান ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ
আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। আল্লাহ কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ এই কিশোর তরুণ নওজওয়ান আল্লাহ এদেরকে কবুল করে নেন, আগামীর ইসলাম এদের জন্য কবুল করে নেন, আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন। এতটা রাত মাওলা আপনার জন্যই বসেছিল মাওলা, আপনার কথাই শুনবে বলে বসেছিল। আপনি একটা ছেলেকে বঞ্চিত কইরেন না। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা, আমি প্রতিটা যুবকের সেজদা চাই মাওলা, আমি প্রতিটা যুবকের উত্তম আখলাক চাই মাওলা। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি চাইলেই এরা বদলে যাবে, আপনি দিলের মালিক, আপনি দয়া করলে এরা বদলে যাবে মাওলা। আপনি চেয়েছেন বলে ওমর বদলে গেছে, আপনি চেয়েছেন বলে কত সাহাবী বদলে গেছে মাওলা, এরা বদলাবে না কেন মাওলা? আপনি বদলায় দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবাহুম আলা দীনিক, সাব্বিত কুলুবাহুম আলা দীনিক। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমার বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়াত আরো নেক আমলের তৌফিক দান করেন মাওলা। অনেক ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম এই রাত গভীরে আল্লাহ বসেছিল মাওলা, এর কি বিনিময় আপনি বিনিময় দান করেন আল্লাহ। প্রতিটা আলেমের কলিজায় উম্মতের ফিকির দান করেন, উম্মতের দরদ দান করেন, উম্মতের দরদ দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা হিসাবে কবুল করে নেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার জমিনকে নিরাপদ করে দেন আল্লাহ। আমরা 1 ইঞ্চি জমিন ছাড়বো না মাওলা, এটা কালেমার জমিন মাওলা। আল্লাহ আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা আপনাকেই ভয় পাই মাওলা, আমরা আপনারই গোলামি করি মাওলা। আমার প্রতি ইঞ্চি জমিন বাংলা কালেমার জন্য আপনি কবুল করে নেন, কোরআনের নূর দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। আল্লাহ রাত কবিরে ইমানদারের উপরে যারা ছুরি চালাইলো, ইমানদারের রক্ত যারা ঝরাইলো, আয় মালিক আমি আপনার কাছে বিচার দিলাম মাওলা। আল্লাহ আল্লাহ শহীদের পবিত্র রক্ত আপনি কবুল করে নেন, শহীদের পবিত্র রক্ত আপনি কবুল আল্লাহ। এই শোক সামলে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, শহীদের পরিবারকে সবরে জামিল দান করেন, আহতদের পরিবারকে সবরে জামিল দান করেন আল্লাহ। জালিমকে চিহ্নিত করে দেন, জালিমকে চিহ্নিত করে দেন, মজলুমকে বিজয় দান করেন, মজলুমকে বিজয় দান করেন। আল্লাহুম্মা আনসুরিল মাজলুমিন, আল্লাহুম্মা আরহামিল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মাজলুমিন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি রহম করেন মাওলা। সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান আল্লাহ। কালেমার পতাকার বিজয় দান করেন, ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। এই মাহমুদিয়া মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন আল্লাহ। আমি 1 ফোঁটা চোখের পানি জমা দিলাম, আমার যে আর কিছুই নাই, আমি মাদ্রাসার জন্য 1 ফোঁটা চোখের পানি জমা দিলাম, আপনি কবুল করে নেন।
আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না। আল্লাহ আপনি দয়া করেন। আল্লাহ এই ইমানদার মুসলমান প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। প্রিয় বন্ধু মাওলানা আব্দুস সবুরকে কবুল করে নেন, তার উস্তাদদেরকে কবুল করে নেন, তার ছাত্রদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার ভাগিনা মাওলানা জাফরকে আপনি কবুল করে নেন, সারা আলমের জন্য কবুল করে নেন, সারা আলমের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীন দান করেন, আখিরাত দান করেন, উম্মতের ফিকির দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।